2024 প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর ইসলাম সম্প্রতি অলিম্পিক বৃত্তি পাননি। এ নিয়ে আর্চারি ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বল ঠেলল একে অন্যের কোর্টে। বৃত্তি পেলে আগামী 3 বছর সাগর ইসলাম প্রতি মাসে প্রায় 1,85,000 টাকা করে পেতেন, যা পেলে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য নিজেকে গড়তে পারতেন এই সম্ভাবনাময় আর্চার। বাংলাদেশে আর্চারদের সঠিক মূল্যায়ন হয় না বলেই কি একে একে সব সেরা আর্চাররা পাড়ি দিচ্ছেন বিদেশে? বাংলাদেশ আর্চারি ফেডারেশন নিয়ে মেহেদী নাইমের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। বাংলাদেশের সাফল্য পাওয়া খেলাগুলোর মধ্যে আর্চারি অন্যতম সেরা। লক্ষ্য ভেদ করতে পারলেই আলিঙ্গন করা যায় বিজয়কে। শেষ 2 অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের আর্চাররা। তাদের মধ্যে একজন সাগর ইসলামকে সম্প্রতি অলিম্পিক বৃত্তি না দেওয়ার ঘটনা সবাইকে অবাক করেছে। স্যাররা ডিসিশন নিয়েই দিছে, এখানে আমার আর কি বলার থাকে। অবশ্যই চিন্তা ভাবনা ছিল বা আশা ছিল যে পাবো, কারণ 2022 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল, আমি আলহামদুলিল্লাহ সবগুলোতে গেছি, টোটাল 21টা গেম। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন 6 জন অ্যাথলিটকে অলিম্পিক বৃত্তি দিয়েছে, যাদের মধ্যে 3 জনই হচ্ছেন আর্চার। রিকার্ভে আর্চার সাগর ইসলামের বদলে বৃত্তি পেয়েছেন সম্প্রতি এশিয়ান কাপের স্বর্ণপদক জেতা আব্দুর রহমান আলিফ, এবং কম্পাউন্ডে বৃত্তি পেয়েছেন হিমু বাছার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কম্পাউন্ডে পদক জেতা সত্যিকার অর্থে এক প্রকার অসম্ভবই বটে। আপনি যদি পাস্ট হিসেব করে দেখেন, কম্পাউন্ডে কিন্তু আমাদের রেজাল্ট খুব একটা ভালো না, আমরা খুব বেশি দূর যেতে পারি না। যেখানে বাংলাদেশের সমস্ত আর্চারির সমস্ত অ্যাচিভমেন্ট আসলে রিকার্ভকে ঘিরে। প্রপোজালটা ওরকমই ছিল যে যেহেতু 4টা ডিভিশন আছে, আপনারা জানেন, রিকার্ভ ম্যান, রিকার্ভ ওমেন, কম্পাউন্ডমেন্ট, তো সেই হিসাবে বিবেচনা একটা ডিভিশন থেকে আমরা একজনকে চুজ করে এইভাবে দিয়েছি আর কি। আর যেহেতু সাগর খেলে হচ্ছে রিকার্ভ ম্যান, সেই হিসাবে আমি বলতে পারি যে ওই ইভেন্টের মধ্যে গত বেশ কয়েক মাস অ্যাকচুয়ালি সাগরের পারফরমেন্সটা একটু লো। সাগরকে এই বৃত্তিটা দেওয়া যেত, আসলে তার সাময়িক হয়তো খারাপ যাচ্ছে সময়, তার মানে এই নয় তো যে আগামী 4 বছর তার খারাপ যাবে। সে অবশ্যই বাউন্স ব্যাক করবে, কিন্তু সেই জন্য তার হয়তো আরেকটু নার্সিং করতে হবে, অ্যাটেনশন দিতে হবে। যমুনা টেলিভিশন অলিম্পিক বৃত্তি কিভাবে একজন অ্যাথলিট পায় সেই প্রক্রিয়া নিয়ে জানতে চায়। স্কলারশিপে 100% অলিম্পিক ডিসাইড করবে এটা। যেমন আমরা বেশি নাম দিয়েছিলাম, 4 জনের কথা বলেছিলাম, না এত দেওয়া যাবে না, 3 জন করে ফেলছে। এটা তো ইট ডিপেন্ডস অন দেম, ঠিক আছে? এটা তো আমাদের আসলে এখানে তেমনটা ইখতিয়ার নিয়ে সবাই মার্কিংগুলো পাঠাই, এরপরে নির্ধারণে আসে। আমরা নাম পাঠার প্রস্তাব করছি সবার নামে, এখানে হয়তো সিলেকশনটা আসছে এইভাবে। এখানে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কোনো ব্যাপার স্যাপার নাই। Olympic scholarship, of course we evaluate the results and the scores and the performances up to date, and in the moment, you know, was quite hard for us the decision. বিপত্তিটা বাধে এই সত্যতা জানতে যারা এই বৃত্তির নীতি নির্ধারক সেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে গেলে সংস্থাটির দাবি, আর্চারি ফেডারেশন যাদের তালিকা দিয়েছে বৃত্তি তাদেরই দেয়া হয়েছে। ফেডারেশন থেকে প্রাপ্ত নাম থেকেই আমরা ইভালুয়েট করেছি, ইনিশিয়াল সিলেকশন বাই দি ফেডারেশন। আর এখানে আমরা এখানকার যোগ্যতার ভিত্তিতে আমরা তাকে সিলেক্ট করেছি। ইজ নট দ্যাট বাই নেম কাউকে দেখা, এখানে তার পারফরমেন্সের ভিত্তি করে আমরা সিলেক্ট করেছি। 2 পক্ষ বল ঠেলল একে অন্যের কোর্টে। অভিভাবক হিসেবে আর্চারি ফেডারেশনের লিস্ট অধিকতর যাচাই বাছাই করা বিওএর উচিত ছিল নয় কি? যেহেতু এগুলো পাই নাই, সেক্ষেত্রে তো আমারও তো একটা ভবিষ্যতে ফ্যামিলি হবে, বা আমার মাকে দেখার দায়িত্ব তো আমাকে নিতে হবে, কারণ আমার বাবা তো নাই। সো এখন বিশেষ করে চাকরির দিকটা বা কোথাও একটা ঢোকার মেন ফোকাসটা হচ্ছে এখন কোথাও একটা ঢোকা। গেল বছর প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করে নিজের জাত চিনিয়েছিলেন সাগর ইসলাম। বছর না ঘুরতেই তার উপর থেকে কি মুখ ফিরিয়ে নিল ফেডারেশন? কিন্তু 2028 অলিম্পিক হতে বাকি এখনো প্রায় 3 বছর। এই দীর্ঘ সময়ে তরুণ আর্চার সাগর প্রতি মাসে বৃত্তির টাকা পেলে হয়তো নিজেকে আরও পরিণত করতে পারতেন। বাংলাদেশে আর্চারদের মূল্যায়ন হয় না বলেই কি একে একে সব সেরা আর্চাররা কর্মের খোঁজে পাড়ি দিচ্ছেন বিদেশে? সেই উত্তর খোঁজা হবে পরের পর্বে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।